হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। সো গাইস, এইমাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটি বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো গতকাল এই ভিডিওর টিউটোরিয়াল দিয়েছিলাম অ্যালাইট মোশন দিয়ে। তো আজকের ভিডিওর টিউটোরিয়াল হলো কীভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনারা এমনটাই ভিডিও মেক করতে পারবেন খুবই সহজেই। তাই বেশি দেরি না করে প্রতিটা বারের মতো সরাসরি চলে চলেন আমাদের মূল টপিক। আর ভিডিওটি শুরু করার আগে প্রতিটা বারের মতো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশ থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিটা দিন ভিডিও আপলোড হয়। আর যদি ভিডিও এডিটিং বা ফটো এডিটিং সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, হয়তো বা নেক্সট ভিডিও আসতে পারে আপনার কমেন্টের উপরে ডেডিকেট করে। সো গাইস, আমরা সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন নেই এখনই ভিডিও ডিসক্রিপশন চেক করেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে। সো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে প্রতিটা বারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ডিসক্রিপশনের ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। সেই লিঙ্কে ক্লিক করে অ্যাড করে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আর কি একটা ভিডিও ক্লিপ পাবো, সেই ভিডিও ক্লিপটা আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর ভিডিও শেষে এসে এখান থেকে আমরা ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে একেবারেই ভুলবো না। সো গাইস, আমরা এখন ভিডিওটাকে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে আমরা 11 সেকেন্ডে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 11 সেকেন্ড উঠানো আছে। তো 11 সেকেন্ডে আমরা চলে আসছি। তো 11 সেকেন্ডে চলে আসার পর এখানে আমরা টাইমলাইন উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্প্লিট নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো দ্বিতীয় নাম্বার যে ভাগটা সেটা ডিলিট করে দিব, আর ফার্স্ট যে ভাগটা সেটার উপরে ক্লিক করে এটা একটু স্ক্রল করলে এখানে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ভলিউম। তো এই ভলিউম নামে অপশনে ক্লিক করে আমরা একেবারে সাউন্ডটাকে মিউট করে দিব, মানে একেবারে মাইনাস করে সাউন্ডটাতে মাইনাস করে দিব। দেন আমরা এখানে একটা সাউন্ড অ্যাড করবো। তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা এখানে অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি ফাইলের মতো, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটা আবারও এখানে অ্যাড করে দিবেন, অনলি সাউন্ড ইম্পোর্ট। তো অ্যাড করে দেওয়ার পর সিম্পলি আমরা ভিডিওর 11 সেকেন্ডে চলে আসবো। দেন আমরা আমাদের পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেন আমাদের যে ফটোগুলো বাছাইকৃত সেই ফটোগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ফটোগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ডান। তো ফটোগুলো সিলেক্ট করার পর আমরা ফটোগুলার প্রতিটি ফটোর সময় আর কি রেজুলেশন রাখবো এখানে 0.5 সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 0.5 সেকেন্ড রাখছি এখানে। তো আপনারা এখানে রেখে দিবেন। আর পিকটা জুম করতে একেবারে ভুলবেন না, জুম না করলে আপনাদের পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। সো গাইস, ডান। আমাদের এখানে পিক সবগুলো আর কি করা শেষ। দেন আমরা লাস্টে যে পিকটা এটা অযথা এখানে আছে, তো এটা আমরা ডিলিট করে দিই। সো ডান। আমাদের ভিডিওর প্রায় 70% এডিট করা শেষ। এখন আমাদের শুধু অ্যানিমেশন অ্যাড করা বাকি। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা এখানে আমাদের যে ফটোটা সেই ফটোর উপরে ক্লিক করব। এই ফটোর উপরে ক্লিক করার পর আমরা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি অ্যানিমেশন নামে। তো আমরা চাইলে আরেক নিয়মে করতে পারি। তো অ্যানিমেশন নামে অপশনে না ক্লিক করে আমরা প্রতিটি অপশনে আমরা 3D ইফেক্ট মারতে পারি। তো এখানে আমরা স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে এই যে স্টাইল নামে অপশন, সেই অপশন আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর রিস্কো করলে এখানে আমাদের 3D জুম নামে একটা অপশন পেয়ে যাব। আমরা
3D জুম কিংবা ক্যামেরা শেক যে অপশনটা, এই অপশনটাও আমরা চাইলে ইউজ করতে পারি আর কি একটি ভিডিও করার জন্য। 3D জুম করলেও চলে, তো দেখি কোনটা আর কি বেশি সুন্দর হয়, তো ওটা দিয়ে আমরা ইউজ করব। তো ভিডিওটা এটা অটোমেটিক বড় হয়ে যাবে, তো এটা দেওয়া না করাই ভালো। আমরা তাহলে 3D অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করে দেখি। তো 3D অ্যানিমেশনটা দেখি, 3D জুম, 3D জুম আছে, 3D জুম প্রো আছে। তো আমরা 3D জুম প্রো যেটা ওইটা সিলেক্ট করে নিই আপাতত। তো এখানে একটু উপরে সিলেক্ট করার পর প্রসেস হবে, প্রসেস হওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের এটা অটোমেটিক বড় হয়ে যায়গা। সো ফ্রেন্ড, দেখা যাচ্ছে এখানে আমাদের 3D যে অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটা এখানে আমাদের হচ্ছে না। যদি অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করে 3D, তাহলে আমাদের একটা ছবিতে পুরা অডিওটা ব্লক খেয়ে যাবে। তো গাইস, আমরা এখানে চাইলে শেক ইফেক্ট দিতে পারি, তো আমরা শেক ইফেক্ট আপাতত দিয়ে দিই। আপনারা চাইলে যদি আপনারা অন্যান্য শেক ইফেক্ট কিংবা অন্যান্য অ্যানিমেশন অ্যাড করতে পারেন, তাহলে ওটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমরা প্রতিটা পিকের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদের নিচে অ্যানিমেশন নামে একটি অপশন চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন নামে যে অপশনটা, এখানে ক্লিক করার পর এখানে ফার্স্টে যে অপশনটা ইন নামে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে এখানে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা আপাতত আমরা ইউজ করছি রক ভিক্টোরি। তো আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা তারপরেরটাও একই টাইপের অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করে নিব। সো গাইস, ডান, আমাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমরা চাইলে এখানে আমাদের মতো করে এখানে ইফেক্ট ইউজ করতে পারি, দেন আর অনেক কিছু ইউজ করতে পারি। তো এটা যদি আপনারা চান তাহলে আপনারা পারেন এখানে ইউজ করতে। তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে কিভাবে এমন টাইপের ভিডিও মেক করার ক্ষেত্রে কত সেকেন্ডের প্রয়োজন আর কিভাবে অ্যানিমেশন দিলে খুব ভালো হয়। তো এখানে শেকি ইফেক্টটা একটু বেশি মানায়, তাই আমরা শেকি ইফেক্টটা এখানে ইউজ করছি। তো গাইস, আমরা এখন আমাদের এডিটটা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা এই কর্নারে ক্লিক করে দেবো। এই কর্নারে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।